বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটি অন্য স্বাদের চিকেনের রেসিপি, যার নাম হলো চিকেন মহারানি। এটা বানাতে লাগছে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, টক দই, কিছু মশলা পেস্ট আর চিকেন আর কড়াইয়ে তেল। মশলার মধ্যে আমি কিছু মশলার পেস্ট করে রেখেছি শুকনো খোলায় ভেজে। মশলার মধ্যে 10টার মতো আলমন্ড বাদাম, অল্প দারচিনি, অল্প এলাচ, অল্প লবঙ্গ, হাফ টিস্পুন মৌরি, হাফ টিস্পুন জিরে, হাফ টিস্পুনের মতো গোটা ধনে আর 6টার মতো শুকনো লঙ্কা। এইবার আমি কড়াইয়ে তেলের মধ্যে ফার্স্টে পেঁয়াজটা দিয়ে দেব। আমি একটু সর্ষের তেলে করতে পছন্দ করি। সর্ষের তেলে করলে চিকেনের কালারটা খুব সুন্দর আসবে, আর যেহেতু এটা চিকেন মহারানি, এমনি খেতে খুব সুস্বাদু হয়। এইটা হালকা কষে জল হালকা একটু তেল ছেড়ে দিলে তার মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা। ভালো মতো নাড়তে হবে এটা। লো ফ্লেমে 10 মিনিটের মতো একটু রেখে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। হালকা হাতে এটাকে মিশিয়ে আমি যে মশলার পেস্টটা রেডি করেছিলাম, গোটা মশলা, সেটাকে এর মধ্যে দিয়ে দেব। সেটাকে এর মধ্যে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আবারও লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো। তার আগে এর মধ্যে দিয়ে দেব ফ্যাটানো টক দই। দেখুন, এটা কষাতে কষাতে কত সুন্দর কালার চলে এসেছে। এর মধ্যে দিয়ে দেব জল ঝরানো যে মাংসটা রেখেছিলাম সেটা। এবার মাংসটা হালকা নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে মাংসটাকে ঢাকা দিয়ে রাখব। মাঝের মধ্যে ঢাকা খুলে হালকা করে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এরকম ঢাকনা খুলে নাড়াচাড়া করতে করতে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেলে অল্প করে নুন দিয়ে নাড়াচাড়া করে আর ঢেকে রাখতে হবে অল্প করে জল দিয়ে। ঢেকে রাখতে হবে মিনিট 10 একদম লো ফ্লেমে ঢেকে রাখলেই তৈরি হয়ে যাবে মহারানি চিকেন বা চিকেন।
উপর দিয়ে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে হবে যখন দেখবো মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে। চিকেন অলমোস্ট ডান। এরপর হালকা হাতে একটু কসুরি মেথি ছড়িয়ে দিলেই রেডি আমাদের চিকেন মহারানি। তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানিও। টাটা।